আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত 9। এরপর জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় সংযুক্ত রাষ্ট্র। তারপর জানিয়ে দিব ইউক্রেনের 249টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। আরও জানিয়ে দিব পরিমার্জিত শান্তি পরিকল্পনা একমত যুক্তরাষ্ট্র ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত 9 জন। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় রাশিয়ায় 3 জন এবং ইউক্রেনে 6 জন নিহত হয়েছে। রাশিয়া ও ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে। এতে উভয় দেশের কমপক্ষে 9 জন নিহত হয়েছে। এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যুদ্ধবিরতি পরিকল্পনা পুনর্বিবেচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার 25 নভেম্বর কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আবারও ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে 6 জন নিহত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন সিয়াতোশিনস্কি এলাকায় 4 জন নিহত এবং কমপক্ষে 3 জন আহত হয়েছেন। জরুরি পরিষেবাগুলো এর আগে জানিয়েছিল পূর্ব নিপ্রোভস্কি কোয়ার্টারে একটি ভবনে হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার দক্ষিণে ইউক্রেনের ড্রোন হামলায় 3 জন নিহত এবং কমপক্ষে 16 জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন কৃষ্ণসাগর বন্দর, নোভরোসিস্কো, রোস্তভ অন্ডান এবং ক্রাসনোদা শহরের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ওয়াশিংটনের 28 দফা পরিকল্পনা বাতিল করার জন্য আলোচনার পর এই হামলাগুলো ঘটে। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা পরিকল্পনাটিকে রাশিয়ার উদ্দেশ্য বা স্বার্থ সমর্থন করে বলে মনে করছে। লেবাননে ইসরায়েলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। জাতিসংঘ আজ মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ আজ মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলাও অন্তর্ভুক্ত। জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় 1 বছর পরও ইসরায়েলি সেনাদের হামলা বেড়েই চলেছে। লেবাননের অভিযোগ 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সাথে 1 বছরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল ইসরায়েল তা লঙ্ঘন করছে। তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভেতরে সেনা মোতায়েন রেখেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত বছরের 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে 330 জনের বেশি নিহত এবং 945 জন আহত হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত 127 জন বেসামরিক নাগরিক ছিলেন বলে যাচাই করা হয়েছে। তিনি বিশেষভাবে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কথা তুলে ধরেন, যেখানে 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনই শিশু। ইউক্রেনের 249টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার জানিয়েছে এক রাতের মধ্যে ইউক্রেনের মোট 249টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার জানিয়েছে 24 নভেম্বর মস্কোর স্থানীয় সময় রাত 11টা থেকে 25 নভেম্বর সকাল 7টা পর্যন্ত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 249টি ড্রোন ভূপাতিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 24 নভেম্বর মস্কোর স্থানীয় সময় রাত 11টা থেকে 25 নভেম্বর সকাল 7টা পর্যন্ত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 249টি ড্রোন ভূপাতিত করেছে। পরিমার্জিত শান্তি পরিকল্পনা একমত যুক্তরাষ্ট্র ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি নতুন ও পরিমার্জিত শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। সোমবার 24 নভেম্বর জেনেভায় দুই দেশের আলোচনা হেসে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর সাফাক নিউজের। বিবৃতিতে আলোচনাকে খুবই ফলপ্রসূ বলা হয়েছে। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত শান্তি পরিকল্পনা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়া বলেন পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু বিষয় সমাধানের বাকি। এই আলোচনার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে 27 নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন। শান্তি পরিকল্পনায় কী আছে? মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে পরিকল্পনাটি 28 দফার। এতে ক্রিমিয়া, লুহান্স্ক ও দনেতস্ক অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণের স্বীকৃতি দিতে বলা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী 6 লাখ সদস্য সীমিত রাখার প্রস্তাব রয়েছে। ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার শর্ত রাখা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিমা সীমান্তের নিশ্চয়তা, পুনর্গঠন সহায়তা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দেবে। কিয়েভ এবং ইউরোপের আপত্তি। ইউক্রেন এবং ইউরোপের নেতারা পরিকল্পনাটিকে প্রত্যাখ্যান করেন। তারা বলছেন এটি রাশিয়ার পক্ষে অত্যধিক সুবিধাজনক। অন্যদিকে মস্কো বলেছে এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া প্রস্তাবটিকে প্রাথমিকভাবে ইতিবাচকভাবে বিবেচনা করছে। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। এ পদক্ষেপের ফলে আরব বিশ্বের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী আন্দোলনগুলোর একটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। হোয়াইট হাউসের প্রকাশিত তথ্যপত্রে বলা হয় ট্রাম্প একটি নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন লেবানন, মিশর এবং জর্ডানের মতো দেশে মুসলিম ব্রাদারহুড
ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার উপযোগিতা যাচাই করে প্রতিবেদন দিতে। প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে সম্ভাব্য যে কোনো সংস্থা বা শাখাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে এসব দেশের মুসলিম ব্রাদারহুড গোষ্ঠী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংস হামলা সমর্থন বা উস্কানি দিচ্ছে অথবা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে আর্থিক ও উপকরণগত সহায়তা দিচ্ছে। হোয়াইট হাউসের তথ্যপত্রে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তঃরাষ্ট্রীয় নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন যা সন্ত্রাসবাদকে উস্কে দেয় এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টি করে।